ভিডিও গুলো করে, এত ব্যস্ত ফোনে। কি হয়েছে? দাড়িওয়ালা রোগ বেরোলো। দাড়িওয়ালা কি জানে, লক্ষ্য করলাম। হ্যাঁ, একটা মোট লোক ছিল, আমি মুখের দিকে তাকাইনি। আস্তে আস্তে একটু সাবধানে পা ফেলো, হ্যাঁ, কারণ পুরো একদম প্লাস্টিকে ভরে আছে, আর তার মধ্যে স্লিপারটাও ওরকম। ওই যে মাছের ব্যাগ, দেখছো, খুবই বাজে অবস্থা। জায়গায় জায়গায় যেভাবে এত নোংরা পড়ে আছে, খুবই বাজে অবস্থা। রাস্তাগুলো তো একবারে পুরো 12টা বাজিয়ে রেখে দিয়েছে। কাজ করেছে অথচ ঠিক করেনি। আমরা ওই দিক থেকে বাজারে ঢুকেছি, এত বাজে অবস্থা, মানুষ কোথায় হাঁটবে, কোথায় সব বাজার নিয়ে বসবে, আর বাইক সাইকেল স্কুটি কোনটা দিয়ে চালাবে তার ঠিক নেই। এই রাস্তাটা তো তাও চলার মতো আছে, বাজারের রাস্তায় এত বাজে পরিস্থিতি করে রেখেছে, মানে কোনো বাইক সাইকেল গেলেই কোনো না কোনো একটা অ্যাক্সিডেন্ট হবে, ধাক্কা ধাক্কি হবেই, এতটাই বাজে অবস্থা। কচি ডাব খাবে নাকি? এ রাম, ওখানে আখের রস পাওয়া যাচ্ছিল গো। বললাম যে নিয়ে নেই, দিয়ে খাবো। এগুলোতে আর দাঁড়াতে ইচ্ছে করছে না, আবার বাইক থামাও, আবার দাঁড়াও। ওখানে বাইকটা ভেতরেই পার্কিংয়ে রাখা ছিল, ঝামেলা ছিল না। আজ খেতে চাইলাম, পেলাম না। আরে তুমি সামনে তাকাও। কোনো ব্যাপার না, আজ পেলাম না, রাতে পাওয়া যায়, রাতে আসবো। হয়ে গেল। এই যে আমার বরের একখান বাইকের একখান হেডলাইট, এটা হেডলাইট বাপরে, আচমকা আচমকা ঘুরায়, আমার না জান উড়ে যায়। খুব পদের একজন আমাকে ফেলে দিয়েছে, এই বাইকেই ফেলেছে। হ্যাঁ, তারপরে প্রত্যেকটা বাইকে, তোমার বাপের বাইকে হলো একটা অ্যাক্সিডেন্ট, তারপরে তোমার টুইটিতে হলো একটা অ্যাক্সিডেন্ট। ওটা তো প্রায় যাই হোক 2-3 বার হয়ে গেছে। তো এটা তো তোমার মানে, তো তুমি ভেবেই নিচে নাকি যে মানে যখনই যে বাইক আসবে সেই বাইকে একবার করে বউকে ফেলতেই হবে। হ্যাঁ, তুমি টাকা নিয়ে আসোনি, তুমি দিও কিন্তু। অনেক বড় হয়ে যাবে না? আমার বসার জন্য ছোট রেখেছি, জলের বাটি, এটা দাম কম, 30 টাকা।
এটা কত? বালতি কত লিটার? 3 লিটার। 20 লিটার। চাট কই যে ছোট হয়। বড়? হ্যাঁ। বাড়ি এলাম, মাছ পরে দেখাচ্ছি। সমস্ত কাজ পুরো ছিটিয়ে রয়েছে। রান্নার যদিও বা অত হুড়োহুড়ি নেই, কারণ শুধু ভাত হবে আর কালকের যে তরকারি আছে রাতে তো খাওয়া হয়নি, সেগুলো গরম করবো আর মাছ ভাজা করব। মাছ একদম পছন্দ মতো মাছ পেয়েছি, দুটো মাছই, কাতলা মাছ আর এদিকে হলো পাঙাশ ট্যাংরা। এই যে এই দুটো নিলাম। ওই টুলটা ভেঙে গেছে তো কালোটা জোরের জন্য নেওয়া হলো। আর এই টুলটা বাথরুমে থাকবে। আর এই যে বালতি, ও ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। তো ঠিক আছে হলো, ঠিক আছে। হ্যাঁ আর একটু বড় হলে ঠিক ছিল না। ঠিক আছে, জলের বাট ছোট্ট। দেখ দে দে মা, ঘাট সময় সময় কেমন যেন করে। হ্যাঁ ডলাডলি করে নাও, কেন বিছানার চাদর পাল্টাবো। এই যে সব পুরো ছিটিয়ে আছে, এখন সব ফটাফট। কটা বাজলো? এই সর্বনাশ, বাজারে গেছি 11:30, এখন 1টা বাজে। এতক্ষণ সময় লাগলো বাজারে? অবশ্য মাছের ওখানে সময় লেগে গেছে, অনেক দাঁড়িয়েছিলাম। পরপর সব ছাড়ছিল সবাইকে। ভাত নামিয়ে এলাম, ভাত বসিয়ে এদিকে এসছিলাম ঘরের সব ঝাড়াঝাড়ি করতে। বিছানা চাদরটা তো সব কিছু ওঠানো হলো, ভাত হয়ে গেল, অথচ দেখো ঘরের কাজ কমপ্লিট হলো না এখনো পর্যন্ত। সব ভাত হতে আমার সময়ও লাগে না। সব জানলা টানলা ঝাড়াঝাড়ি হলো, ঝাড়লাম। যতই হোক লাগানো থাকুক, বাতাস এমনই একটা জিনিস, হাওয়াতে উড়ে আসবে ধুলো। দেখছো নোংরা কত, প্রচণ্ড নোংরা। আর একবার বাবু এদিকে যাচ্ছে, একবার বাবু ওদিকে যাচ্ছে। বললাম যে এদিকে এসে বস, না গেটের কাছে এসে বসলো। উঠতে বললাম, ওখানে গিয়ে বসলো, আবার ওখান থেকে আবার এদিকে উঠে আসবে। আজকে সকালবেলা ওর কীর্তি, ও প্রতিদিন সকালবেলাতে একটা গুড মর্নিং হাম্মি খায়, আজকে হাম্মিটা ওকে দেওয়া হয়নি। সেটার জন্যে আমার কাছে কতবার যে আসছে তার নেই ঠিক। আমাকে ডাকছে, আমাকে আমি চেয়ারে বসে আছি, আমাকে নিচে নামতে বলছে চেয়ার থেকে। আচ্ছা ওটা হলো, তারপরে তো দিলাম আমি গুড মর্নিং হামলে, কী হলো সঙ্গে সঙ্গে বিছানাতে চলে গেল আবার। এই আনন্দে যেমন গড়াগড়ি খায় ওইভাবে গড়াগড়ি খেলো। ওঠো, হ্যাঁ এদিকে আসো। সেটা তো হলো একটা। তারপরে হলো আমি আমার সকালবেলা প্রতিদিন ঘুম থেকে, আচ্ছা থামো সামনে আসি। আমার প্রতিদিন কাজ রেগুলার যেটা, ঘুম থেকে সঙ্গে সঙ্গে ওঠার যেটা কাজ, সেই কাজটাই বলছি। ঘুম থেকে উঠে সোজা ওদিকে গিয়ে আগে জানলাটা খোলা, গেট খোলা, পর্দা ওঠানো, বেলকানির গেট খোলা, রান্নাঘরের জানলা খোলা, এটা করি। হ্যাঁ তারপরে আমি ফ্রেশ হই। তো আজকে আমি জানলাটাও খোলা হয়নি, তো জানলার কাপড়টা যেহেতু ওঠানো ছিল, এবার আলো তো ফটফট করছে, রোদ্রের আলো তো, রোদ নেই কাল থেকে, রোদ নেই, আসতে যাচ্ছে এরকমটা হচ্ছে। এবার জানলাটা খোলা হয়নি, সেটার জন্য আমার কাছে বারবার করে আসছে, জানলা খুলতে বলছে। তো আমার তখন মাথায় এসে, আরে জানলা খোলা হয়নি, জানলা খোলাম। ওই গিয়ে শান্ত হলো, গিয়ে দেখলো, বসলো, খুব মজা পেলো। ঠিক আছে, তারপর আর একটা হলো, ওকে গেট খুলে আগে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হই কিনা, এবার ও প্রতিদিন আসে, এই গেটটা খোলা হয় আর ও বাইরে তাকায়। তারপরে এই 11:30 12টা, মানে যখন যেরকম আমার ঘরের কাজ হয় সেভাবে, তখন তো আমি ওকে বাদি, গেটটা খোলা থাকে। তো ওটা হলো প্রতিদিনের ওর দেখা, সেটা দেখানো হয়নি। সেটার জন্য যে কতবার আসলো তার নেই ঠিক। আজকে সকাল থেকেই কীর্তি করে গেছে বাবু। এই যে এই অবধি হয়েছে, এই অবধি। ওটা ধোয়া বাকি আছে, ওটা ধোবো, ঘর মুছবো। কুলুকে কী যে করবো, কটা বাজলো, 2টো বাজলো না, না স্নান করা যাবে না, বউ স্নান করাবো, ওইও একটু যেন কেমন কেমন করছে। আর দিনের অবস্থা দেখো, উফ হেভি লাগছে বাতাসটা। বাতাস যেটা, এটা কন্টিনিউ হয়ে আছে কটা দিন ধরে। কোথাও তো বৃষ্টি হচ্ছে, জানি না কোথাও বৃষ্টি হচ্ছে কি না, খবরে তো দেখতেও পাই না যে বৃষ্টির, যে এখানে হচ্ছে বা ওখানে হচ্ছে, কিন্তু হাওয়াটা যে বৃষ্টির যে হাওয়া না, সেই হাওয়াটা
ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর গত 3 দিন ধরে এরকমই ওয়েদার, কিছুক্ষণ পর আবার রোদ দেখতে পাবে, কিন্তু গরম আছে, গরম যে খারাপ নেই সেটা নয়, আছে, মোটামুটি আছে। তো এই তো ফটাফট এখন মাছগুলো একবার ধুয়ে টিফিন বাটির মধ্যে ভরে রেখে যেটা ভাজা হবে সেটা বাইরে রাখবো, বাকি এগুলো সমস্ত কিছু গরম হবে। এই তো ঠিক আছে। এটা খুবই কমে পেয়েছি, 120 টাকা কিলো পেয়েছি। এক জায়গাতে 250 টাকা কিলো বলছিল, ভাগ্যে সেখানে আমি নিইনি। আমি আমার মানে হয় না এক এক সময় কিছু কিছু খাওয়ার যে না এটা খেতেই হবে, আমার এখন খেতে ইচ্ছে করছে, যে ব্যাপারটা হয়ে থাকে না, সে ব্যাপারটা হয়ে গেছিলো। দিয়ে ভিড়ের জন্য আমরা কি ভিড় আছে তাহলে ঠিক আছে, পরপর মাছগুলো কাটছে কাটুক, আমি একটু এক পাক দিয়ে আসি। ভাগ্যিস পাক দিতে গিয়ে দেখতে পেলাম, দাম জিজ্ঞেস করছি তো বললো যে 120 টাকা কিলো। এর থেকে একটা, এটা 1.5 কিলো ওজন হলো, এর থেকে একটু বড় ছিল, তো সেটা একজন 99 বললো যে ওটা হয়ে গেছে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই তো। আর এই কাতলটা পড়লো 200 টাকা কিলো, তো 250 টাকা দিচ্ছে, কোথাও 280 টাকা নিচ্ছে। কেননা এটার দাম কেন কম পড়লো, যে লেজার দিকে যে হাফ মাছ রাখা থাকে না, তো হাফ মাছ রাখা ছিল, তো বললো যে আমি 200 টাকা করে দিয়ে ছেড়ে দেবো। তো এটা টোটাল হয়েছিল 340 টাকা। আমি বললাম যদি পুরোপুরি 300 হয়তো নেবো, নাহলে নেবো না। তো দিয়ে দিল, নিয়েও ফেললাম। মাছ খারাপ নেই, দেখছি যে বেশ ভালোই আছে মাছ, সেই হয়ে আছে। তো আজকে মন পছন্দের মাছ এসছে। ওই জন্য দীপকে সকাল থেকে আমি বলছি উঠো উঠো উঠো, চলো চলো চলো, মাছ পাবো না। ছোটো মাছের আশায় ছিলাম, চিংড়ি মাছ, একটু কাঁঠাল চিংড়ি বা কচু দিয়ে একটু বেশ ভালোই লাগে, তো চিংড়ি পেলাম না। এই সকাল সকাল যেতে হয় এসব মাছের জন্যে, তবে ছোটো মাছ পাওয়া যায় না। অনেক গল্প করলাম, ফটাফট কাজ করি, ঘন্টাখানিকের মধ্যে সমস্ত কিছু সেরে উঠিনি। বৃষ্টি শুরু হয়েছে, হবে কি না জানা নেই, একমাত্র ওই জানে হবে কি হবে না। করবো কি না, আর থাকতে পারবো না, এত খিদে পেয়ে যাবে তখন সেই সময়টাতে। কালকে রাত্রে কাচবো, ভিজানো হয়েছিল, যে ছোটোখাটো জিনিস আছে হয়ে যাবে, মনেই ছিল না। সকালবেলা দ্বীপের জন্য অপেক্ষা করলাম, বসে বসে থাকলাম, ও উঠতে হেলতে দুলতে সময় পার, কখনো হয়ে যেত কাঁচা, জাস্ট ছোটোখাটো মিলিয়ে সব কিছু ছিল, কি আর করব। মাছ ভাজা বসালাম, হুলুকে খেতে দেবো, জানি না ও খাবে কি খাবে না, এই ছেলেটাকে নিয়ে আমার এক বড় যন্ত্রণা। ওই যে হুলুকে দিয়ে দিয়েছি জল টুলটাতে, ওই টুলটা বড় ছিল, ওই টুলটা ছোট, ওটা গোল, ওটা রাউন্ড ছিল। তোমার টুল পছন্দ হয়েছে? জলের টুল পছন্দ হয়েছে? তোমার জন্য যে নতুন টুলটা এনে দিয়েছি ওটা তো ভেঙে গেছে। এখন জল খেতে, এখন মানে ওই টুলটার কাছে যেতেও কতক্ষণ সময় লাগবে তার ঠিক নেই। নতুন জিনিস দেখছি না, ওই টুলের উপর যখন এই বাটিটা দেওয়া হয়েছিল ভয়ে জল খেতে যাচ্ছিল না, সে কতক্ষণ সময় লেগেছে, সারা দিন সেদিন পার করে দিয়েছে, হাতে ধরিয়ে ধরিয়ে খাইয়েছি আমি সেই জল বাটি নিয়ে নিয়ে, তারপরে গিয়ে যা ঠিক হয়েছে। জাস্ট চাদরটা পাতলাম, চারিদিক গোজা হয়নি। আর যেটা প্রতিনিয়ত করে থাকি, এই যে ওটা যখন বসবো তখন হবে। এখন খেতে বসবো, একজনকে দেওয়া হয়েছে, ও কখন খাবে জানি না, কটা বাজে দেখো।